আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনি রিকুয়েবল অ্যাপের মাধ্যমে এপিআই ক্যাপচার করবেন। এর জন্য ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা ওপেন করে নেবেন। তারপর এই অ্যাপসটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। এর জন্য এখানে নিচে আসবেন, আসার পর এখান থেকে আপনি ডাউনলোড লেখা যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ডাউনলোডে ক্লিক করার পর একটা ওয়েব পেজ ওপেন হবে। তো আপনি এখান থেকে 2-3 সেকেন্ড ওয়েট করে তারপর আবার ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে স্টার্ট ডাউনলোড যে লেখাটা আছে এটার উপর টাচ করবেন। করলে আপনার ফোনে রিকুয়েবল অ্যাপসটা অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড কমপ্লিট হলে অ্যাপটা ইনস্টল করে নেবেন, অথবা প্লে স্টোরে রিকুয়েবল লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন হওয়ার পরে এরকম একটা লাইসেন্স এগ্রিমেন্ট আসবে। আপনি স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তারপর এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সেকেন্ড যে অপশনটা আছে এটাতে ক্লিক করার পর উপরে যে তীর চিহ্ন আছে এটাতে ক্লিক করে দেবেন। তারপরে আপনি মাঝখানে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে আপনি যে অ্যাপে ডেটা ক্যাপচার করবেন সেটাকে চুজ করবেন। তো আমি এখানে আমার ব্রাউজার চুজ করে নিলাম, আপনি চাইলে আপনার ক্রোমা ব্রাউজার চুজ করে নিতে পারেন। এরপর মেনুতে ক্লিক করবেন, এখান থেকে সার্টিফিকেট ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে আপনার এখানে সার্টিফিকেট ইনস্টল করা নাই, আপনাকে নতুন একটা সার্টিফিকেট ইনস্টল করে নিতে হবে। এরপর 3 নম্বরের রিজেনারেটেড রুট সার্টিফিকেট এটাতে ক্লিক করবেন, এবং এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পর আপনার ফোনে এটাকে একটা সার্টিফিকেট রিজেনারেট হয়ে যাবে এবং একটা সাকসেসফুল মেসেজ পাবেন। এরপর 6 নম্বরে এক্সপোর্ট রুট পাবলিক সার্টিফিকেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার ফোনের পারমিশন চাওয়া হবে, এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখান থেকে আপনি ডান ক্লিক করবেন। ডান ক্লিক করলে এই যে সার্টিফিকেটটা এটা আপনার ফোন মেমোরিতে রিকুয়েবল ফোল্ডারে সেভ হয়ে যাবে। তারপর আপনার ফোনে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পর সেটিংসটা ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পর উপরে সার্চ অপশনে ক্লিক করবেন এবং এখানে লিখবেন সার্টিফিকেট। তারপর একটা অপশন দেখতে পারবেন সিএ সার্টিফিকেট, এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সিএ সার্টিফিকেট যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সিএ সার্টিফিকেটে আবার ক্লিক করবেন এবং এখান থেকে ইনস্টল এনেও এতে ক্লিক করবেন। এখানে ওয়ার্নিং মেসেজটা জাস্ট সিকিউরিটি পারপাসে দেখায়, এটা তেমন কিছু না। তো এরপর আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন করে নেবেন। তারপর এখান থেকে সার্চে ক্লিক করবেন। করার পর আমরা যে সার্টিফিকেটটা আমাদের রিকুয়েবল ফোল্ডারে সেভ করলাম সেই রিকুয়েবল ফোল্ডারটা বের করে নেব। তারপর এখান থেকে যে সার্টিফিকেটটা আমরা সেভ করছি এটাকে আমরা ক্লিক করে ধরে রেখে তারপর এখান থেকে মুভ করে দেব। তো এরপর হচ্ছে ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমাদের ইন্টারনাল স্টোরেজে আমরা ওপেন করে নেওয়ার পর এখান থেকে আবার উপরে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করব। ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করার পর এখানে আপনি আপনার একটা ফোল্ডারের নাম দেবেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে আমার মতন একটা নাম দিলাম, ধরেন আমি এখানে বোম্বার লিখলাম, তারপর ক্রিয়েট করে দিলাম। এরপরে সেই ফোল্ডারের মধ্যে আমরা যে সার্টিফিকেটটা এটাকে মুভ করে দেব। তো আমাদের সব কাজ এখান থেকে ওকে। এরপর ফোনের সেটিংস ওপেন করার পর যে ফোল্ডার ক্রিয়েট করছেন এটা ওপেন করে নেবেন, তার মধ্যে সার্টিফিকেটটা দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে এটাকে ইনস্টল করে দেবেন। তাহলে আমাদের সব কিছু সেট আপ করা ওকে। এখন জাস্ট রিকুয়েবল অ্যাপে দেখতে পারবেন যে সার্টিফিকেটটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আপনি ব্যাকে আসার পর নিচের যে রকেট আইকন আছে এটাতে ক্লিক করার পর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি ক্যাপচার করতে পারবেন।